নমস্কার, আমি ববিতা। দেখছেন আমার কলকাতা। দেশ জুড়ে ছাত্র আন্দোলনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কলকাতায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে দেশকে অশান্ত করার চেষ্টা, অরাজকতা পরিস্থিতি সৃষ্টি এবং কলকাতায় সাংবাদিক নিগ্রহের অভিযোগের প্রতিবাদ জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবাদ সভায় সম্পূর্ণ প্রতিবেদন। কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল, ককরোচ জনতা পার্টি আর বামেদের ডাকে আন্দোলনটি ঘটেছিল। সেখানে সাংবাদিকদের সাথে যে বর্বরতা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। হিংসার প্রতিবাদ ভালোবাসা দিয়ে জানাচ্ছি। যে সকল সাংবাদিকরা ওই দিন বর্বরিত, তাদের সাথে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে লাঠি পাথর ছোড়া হয়েছিল, তার প্রতিবাদে আমরা সাংবাদিকদেরকে ফুল দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আওয়াজটা তুলে ধরার জন্য। আগের দিন যে আন্দোলন হয়েছিল সেখানে কতজন যে নিট পরীক্ষার্থী ছিল সেই নিয়ে তো প্রশ্ন থেকেই যায়, কিন্তু আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্ররা এবিভিপি ছাত্র পরিষদ থেকে এসেছি, আমরা এর প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোথা থেকে আসেন আর নামটা বলুন। আমার নাম তুষার সাহা, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি। বলুন, এই আন্দোলন নিয়ে কি বলবেন? আন্দোলন নিয়ে কি বলবো? যেটা শুক্রবার হয়েছিল সেটা আন্দোলন হয়েছিল না আন্দোলনের নামে গুন্ডামো হয়েছিল, এটাই সকলের প্রশ্ন। তার কারণ যেভাবে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, ওয়ালেট কেড়ে নেওয়া হয়েছে, তাদের ওপর আক্রমণ করা হয়েছে এবং কি জুতো ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, তাহলে ওনাদের মোটোটা কি ছিল? ওনারা কিসের জন্য আন্দোলন করতে এসেছে? না গুন্ডামো করতে এসেছে, না সাধারণ মানুষকে অত্যাচার করতে এসেছে? সেটাই তো ক্লিয়ার হলো না। আগে ওনারা ক্লিয়ার করুন। এই যদি জেনজিদের আচরণ হয় তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? এটা তো জেনজিদের আচরণ হতে পারে না। আমরাও তো জেনজি, আমরাও তো সমবেত হয়েছি, আমরা সমবেত হয়েছি শান্তিপূর্ণভাবে। আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু গুন্ডামো করার অধিকারটা নেই। ওনারা যদি মনে করেন গুন্ডামোটাকে আন্দোলন বলে চালাবেন, সেটা সরি, আমরা তার বিরুদ্ধে। আমরা জাতীয়তাবাদী ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সকলে আজকে সমবেত হয়েছি। আমরা এইটার জন্যই সমবেত হয়েছি যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দেশকে আমরা ভালোবাসি, দেশের সমৃদ্ধি আমরা চাই। আপনার নাম আর আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার নাম স্বর্ণালী মণ্ডল, আমি একজন আর্টিস্ট, এছাড়া আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমিও তাই। সেদিনকে যে বর্বরিতভাবে সাংবাদিকদের উপরে যে অত্যাচার করা হয়েছে, ঠিক আছে, তার প্রতিবাদী, ঠিক আছে, আপনাদের আমরা ফুল দিয়ে সেই ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। নাম? আমি ডক্টর ভবেশ মণ্ডল, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ স্কলার। এই আন্দোলন নামে যে প্রহসন আগের দিন আপনার গোটা কলকাতা দেখেছে, তার পাল্টা প্রতিবাদ আজকের কলকাতার মানুষ দেখলো যে সত্যি সত্যি জেনজিরা পথে নামলে কেমন সুষ্ঠু শৃঙ্খলা বজায় রেখে একটা প্রতিবাদ হতে পারে। এটা তার বিকল্প প্রতিবাদ, তার বিকল্প উদাহরণ নির্মাণ করলাম আমরা, যে সাংবাদিকদের নিগ্রহ নয়, তাদেরকে ভালোবাসা জানিয়ে তাদের ফুল দিয়ে পাশে টেনে। কারণ আপনারাই তো আমাদের রাষ্ট্রের চতুর্থ পিলার, আপনাদের প্রতি আমাদের এই হিংসা মনোভাব কেন থাকবে? আপনারা তো সত্যিটাই সামনে তুলে ধরছেন, তাহলে তো আপনাদের উপরে এই বর্বরোচিত আক্রমণ কিসের জন্য? কোনো বিরুদ্ধ মতামত থাকতে পারে, কিন্তু সেই মতামত জানাতে গিয়ে যে হিংসাত্মক প্রতিবাদ, হিংসা ছড়িয়ে দেওয়া, সেটা আমরা কোনোভাবেই সমর্থন জানাচ্ছি। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম ডক্টর অর্ণব কুমার দাস, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আসছি, এবিভিপির পক্ষ থেকে। এই প্রতিবাদটা আসলে একটা সাজানো প্রতিবাদ, দেশকে উত্তাল করার জন্য এই প্রতিবাদটা। কিছু রাজনীতি নাম করে কিছু মানুষ এটাকে সংগঠিত করেছে। এটা একটা তৈরি করা ডিস্টেটের একটা প্ল্যান। তারা চেয়েছিল দেশকে অশান্ত করতে, তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। বর্তমানে আমাদের সংসদে এফসিআর বিলটা পাস হবে, যেটা কিনা বিদেশি ফান্ডিংটাকে রোখার জন্য এই বিলটা। আর সেই বিলটা যাতে পাস না হয় তার জন্য ইচ্ছে করে এই আন্দোলনটা ওরা সংগঠিত করেছে। ককরোচ নামে কিছু প্যারাসাইট যারা কিনা নালায় বাস করে, তারা হঠাৎ জাগ্রত হয়ে গেছে।
কি করছে, তারা জীবাণু ছড়াচ্ছে। দেশটাকে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর যে আমাদের ভারতবর্ষ সেটাকে উত্তাল করার চেষ্টা করছে। তারা বলছে যে তারা নেপাল বানাবে, তারা বুঝতে পারছে না যে ভারতবর্ষের পরিধিটা কত বড়। নেপালের মতো ছোট নয়, আর ভারতবর্ষ একটা রাষ্ট্র, সেটা হিন্দু রাষ্ট্র, সেটা হিন্দুদের জন্য, হিন্দুস্থান তার নাম। যেইভাবে তারা বলছে আল্লাহ তেরা নাম রহেগা, এইভাবে যে জিহাদি শক্তি তারা উত্থিত হয়েছে, তারা মনে করছে জিহাদিদের দ্বারা দেশটাকে তারা উত্তাল করবে, কিন্তু তাদের এই মানে যে প্ল্যান, তাদের সম্পূর্ণ জল ঢেলে দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। তিনটি সুপরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে তারা ঝামা ঘষে দিয়েছে মুখে। আমি পারমিতা মণ্ডল বর্মন, আমি একজন শিক্ষিকা কামরাবাদ বাসন্তী বালিকা বিদ্যালয়ে। আমি আসছি সোনারপুর থেকে। আজকে কি বলবেন? দেখুন, প্রতিবাদ নিয়ে বলার মতন বললে এটা একটা ধিক্কারজনক প্রতিবাদ আমরা নেমেছি। আগের দিনকে দেখলাম ছাত্রদের নাম ভাঙিয়ে কিছু রাষ্ট্রবাদীরা রাস্তায় নেমেছিল। তারা রাস্তায় দাঁড়িয়ে শরীরে মিডিয়ার সম্মুখীনে বলছে পার্লামেন্টকে ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক, প্রধানমন্ত্রীর বাসভবনকে ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক। তারপরে আরও সব, আমি স্লোগানগুলো তুলতে চাই না, এইসব স্লোগান তারা দিচ্ছে, বিভিন্ন আল্লাহু আকবার এই ধরনের কথা বলছে। তো আমার বক্তব্য একটাই, যদি ছাত্রদের হয়ে যদি রাস্তায় নামে ছাত্ররা, আমরা এবিভিপি বা আমরা সাধারণ ছাত্ররা সবসময় তাদের পাশে আছি এবং এটাকে সমর্থন করি। কিন্তু দেখলাম আমাদের দেশে যারা সরকার চলছে তাদের বিরোধিতা করতে কেউ পারছে না, কোনো সরকার বিরোধিতা করতে পারছে না। তারা ছাত্রদেরকে হাতিয়ার করে রাস্তায় নেমে কিছু উল্টোপাল্টা কাজ করছিল। আমাদের একজন বিজ্ঞানী, তিনি ওখানে দিল্লিতে যখন রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন, অনশন করছেন, তখন যিনি নেতৃত্ব দিচ্ছেন সে বিদেশ থেকে এসছে টাকা ফাঁকা নিয়ে, আলাদা বিষয়। তিনি দেখছি বড় 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছেন। সুতরাং আমরা এবিভির তরফ থেকে এগুলো কোনোদিন উত্তর দিতে পারবো না। যেটা দেখছিলাম আগে আমাদের ভবিষ্যতে সরকার, আমাদের এবিভির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তবে আমাদের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ছাত্ররা যদি ন্যায়ের বিরুদ্ধে লড়ে আমরা সবসময় পাশে আছি। আগের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দেখতাম সবসময় বলতেন ছাত্রদেরকে রাজনীতি দলে কর্মী হিসেবে ব্যবহার করতেন। আমরা দেখলাম 4 তারিখে ভোটে হেরে যাওয়ার পর ছাত্র পরিষদে কেউ আর নেই, সব বিদেশ পালিয়ে টাকা পয়সা দিয়ে পালিয়ে গেছে। সুরেন্দ্রনাথ কলেজ, ঐতিহ্যময় কলেজটাকে তারা একটা বাজে একটা কালচারে পরিণত করেছিল। সেইখান থেকে তারা আবার রাস্তায় নেমে বলছে আল্লাহু আকবার, আজাদি, বলছে কাশ্মীরে আবার 365 ফিরে দেওয়া হোক। এগুলো কি কথা? মানে চিকেন টেক ফিরিয়ে দেওয়া হোক। নামছে ছাত্রদের আন্দোলনে, নিটের আন্দোলনে। যদি তারা সত্যি ছাত্রদের পাশে দাঁড়াতো, যারা আত্মহত্যা করেছে তাদের পাশে গিয়ে দাঁড়াতো, তাদের পাশে না দাঁড়িয়ে তারা বিরোধী সরকারদের পাশে দাঁড়িয়ে, আর আগের দিন কলকাতা যারা বেরিয়েছিল তারা এসএফআইয়ের পতাকা নিয়ে, লাল ঝান্ডা পান্ডা নিয়ে রাস্তায় বেরিয়েছিল, তারা দেখছি যে তাদের দলের তো কোনো এসএফআইয়ের কর্মী তো নেই। এসএফআই যখন বেরোয় 3-4 জনের বেশি বেরোয় না, তারা সবাই নেতা, ঠিক আছে? তো তারা সিপিএমের লোক, তৃণমূলের লোক এদিকে নিয়ে বেরিয়েছে। তারা ওখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাংবাদিকদের মারছে, ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, অশ্লীল অঙ্গিভঙ্গি দেওয়া হচ্ছে, আমাদের পুলিশদের ওপরে হামলা করা হচ্ছে। সুতরাং এইসব ছাত্র পরিষদ বা ছাত্রদের নাম করে যারা এইসব কাজ করছে তাদেরকে ধিক্কার জানাই, যার জন্য আজকে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি কয়েক লক্ষ ছেলে মেয়ে, এবং আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, যেই ছেলে এখানে এবি রয়েছে, আপনারা গিয়ে নাম ধরে ধরে জিজ্ঞেস করুন, কেউ বিজেপির সাথে যুক্ত নয়, কেউ পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত নয়। তারা ছাত্র পরিষদ, ছাত্র তরফ থেকে এসছে। আর যেগুলো এইসব আশেপাশে ইন্ডা বিন্ডা লাল নীল হলুদ যারা বেরোচ্ছে, সব তৃণমূলের সিপিএমের লোকগুলোকে নিয়ে বেরোচ্ছে। কী করবে? কষ্ট প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর ওপরে যদি বিরোধিতা করতে হয়, একবার প্রধানমন্ত্রী লাইফ হিস্ট্রিটা পড়ে আসুন, তিনি কীভাবে প্রধানমন্ত্রী হয়েছেন একটু জেনে আসুন। আর এসব করার ইচ্ছা থাকবে না, সদ ইচ্ছা থাকবে না। আপনার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম হচ্ছে সপ্তর্ষি সামন্ত, ব্যারাকপুর আঞ্চলিক এবিভিপি কমিটি। দমনের প্রতিবাদে আজ রাস্তায় নামলো এবিভিপি। আমরা দেখলাম দিল্লির যন্তর মন্তর এবং কি শহর কলকাতাতেও সাংবাদিকদের ব্যবস্থা করা। আর কি বলবেন গোটা বিষয়টা? আজকে আমরা শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের ব্যানারেতে পশ্চিমবঙ্গের সকল রাষ্ট্রবাদী শিক্ষক, রাষ্ট্রবাদী ছাত্রছাত্রী, রাষ্ট্রবাদী কর্মচারী এবং শিক্ষা সমূহের সবাই মিলে আজকে এই যে যন্তর মন্তরে যেভাবে নিটের নাম করে লুঙ্গি বাহিনীর অত্যাচার, যেভাবে নিটের নাম করে দেশ বিরোধী শক্তি এক হয়ে যেভাবে দেশের বিরোধে কাজ করছে, দেশকে ভাঙার চেষ্টা করছে, ওখানেতে আজকে নিটের নিয়ে বা স্টুডেন্ট ইস্যুস নিয়ে যদি আন্দোলন হয় তাহলে সেখানেতে বাস নাম রহেগা আল্লাহ কা কেন হবে? যদি আজকে নিট নিয়ে ইস্যু হয় তাহলে কেন ভারতের টুকরে হোঙ্গে স্লোগান লাগবে? কেন যদি নিট নিয়ে ইস্যু হয় তাহলে কেন বলবেন নেপাল বানা দেঙ্গে, বাংলাদেশ বানা দেঙ্গে? এই তার মানে হচ্ছে এটা কোথাও না কোথাও বাইরের যে শক্তি, চীন থেকে আসা, টাকা পয়সার দমে ফুলে ফেঁপে ওঠা কিছু লোকজন যারা আজকে দেশকে ভাঙার চেষ্টা করছে, তারা মিলে এক হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য। যারা
সেই দিন কলকাতার ডোরিনা ক্রসিংয়ে আপনাদের জার্নালিস্টদেরকে, ক্যামেরা পার্সনদেরকে যারা মেরেছে, তাদের বিরুদ্ধে আমাদের আজকে অবস্থান, তাদের বিরুদ্ধে আমাদের আজকে স্পষ্ট বক্তব্য যে কলেজে কলেজে, ক্যাম্পাসে ক্যাম্পাসে যেখানে ককরোচ যেখানেতে উঠে আসছে, আমরা তাদেরকে নেস্তানাবুদ করেই ছাড়ব। তারা নিট খেয়ে নিটের বিরুদ্ধে বলতে এসেছিল। বিজেপি তারা বলছেন যে এবিভিপিও একটা ছাত্র সংগঠন নিটের পেপার লিক নিয়ে কেন তাদের কোনো আমাদের প্রথম দিন থেকে প্রতিক্রিয়া ছিল তারা নিট খেয়ে নিটের বিষয়ে না বললেই ভালো হয়, তারা একটুখানি যখন তাদের নেশা টেশা নেমে নেবে তখন দেখুক। 13 মে প্রথম আমরা আন্দোলন করি যখন নিটের পেপার লিক হয়, সেই সময় আমরা কলেজে কলেজে লাল হিট নিয়ে রেডি আছি। ককরোচ দেখলেই লাল হিট দেওয়া হবে। এবারে তো বাকিটা সাপেক্ষ, সময় পরিস্থিতি সিচুয়েশন সাপেক্ষ। কোনো ককরোচকে তো আমি এখনো কলেজ ক্যাম্পাসে দেখতে পেলাম না। কিছুজন কলেজ ক্যাম্পাসের মধ্যে পোস্টার মারার চেষ্টা করেছিল, তাদেরকে ওখানকার স্টুডেন্টরাই অনেক কিছু করে দিয়েছে, আমাদের কিছু করার দরকার নেই।